সকাল 8টার সময় যখন হাতি নিয়ে রওনা দিল 40,000 হাতি, আমি ছিলাম সবার সামনে। যখন আমি মাহমুদকে বললাম ইয়ামশিরু, চল সামনে চল, একটু মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে যেখানে মুহাসসারা এখনো পর্যন্ত গজব নাজিল হয়, হাতি সামনে সুরটা অগ্রসর করে দিয়া বলে মাপ চাই, আমি পারবো না, কারণ বোম্বিং একটু পরে শুরু হয়ে যাবে। আমার আল্লাহর বোমা আইতাছে, কিন্তু হাতির ভাষা তো আমি বুঝি নাই। যখন সামনের পা অগ্রসর করে দিয়ে যখন বসে পড়েছি, আমি মাহমুদকে বারবার পিটাইতেছিলাম, আব্রাহাও বড় বড় কোটা দিয়ে কোবাইতেছিল গো। হাতি কোন রকম ভাবে আমি উঠাইতে পারি নাই। সামনেরটা যখন অগ্রসর হয় না, 40,000-এর একটাও অগ্রসর হয় না। মাত্র আধা ঘন্টা পরে দেখি আমার মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে, মাবুদের গজবের বম্বিং শুরু হয়ে গেছে গো। তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যখন বম্বিং শুরু হয়ে গেছে, পৃথিবীতে প্রথম বোম আমার আল্লাহ আবিষ্কার করছে বাজার। আসহাবে ফিলদেরকে ধ্বংস করার জন্য বোম আমার আল্লাহ প্রথম নিক্ষেপ করে। বলে ও নবী মুহাম্মদ, প্রথম বোমটা যখন আমার মাথার এই সাইডে পড়ে, আমার এই কান সহ, আমার এই পাও সহ, আমার এই মাজার গোশত সহ উড়িয়ে যায়। আমি একটা লাফ দিয়ে পাহাড়ের গুহায় পলাইছিলাম। আমি সারা মাত্র বিকাল বেলা পাহাড়ের গুহার থেকে বাইরে হয়ে দেখি আব্রাহা সহ সব শেষ হয়ে গেছে, হাতিগুলো শেষ হয়ে গেছে। আমি এই ঘটনার রাগ সাক্ষী। আমি এতদিন ধরে শুধু আপনারে খুঁজতেছিলাম। এই মক্কার সব বেঈমান জানে আসহাবে ফিলের ঘটনা আমি জানি। আমি যে আপনার বাড়ি আর সেটা জানতে পারলে আবু জেহেল আমারে মাইরে ফেলাইব। এই জন্য বলছে আমারে আপনি সিকিউরিটি দেবেন কিনা। এখন আমারে নিরাপত্তা দেন, ভালো দেন, আমি মরিয়া গেলেও দুঃখ নাই গো। আমি আপনার কাছে আল্লাহর বোমের কথা আপনার কাছে বলতে পারছি। আমার নবী বলেন তোমার নামটা আমি ওই উঠে ওই খাতির পরে রাইখা দিলাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। সঙ্গে সঙ্গে বলে আমার কালেমা পড়াই দেন গো নবী। নবী আমার কান্দের বে মালিক রে, তুমি যে আমারে বলছো আলাম তারা নবী, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হস্তি বাহিনীরে কেমনে ধ্বংস করে দিয়েছিলাম। ওই ঘটনা আমারে জানাবার জন্য এই লোকটারে বাঁচাই রেখে দিয়েছো। নবী আমার বলে ও মালি, এই লোকটা কালেমা যখন পড়ছে, যখন ইমানদার, তার বডিটা বেলালের মতো ভালো করে দাও। ও বাজান, আমার নবীর হাতে এমন মধু ছিল গো বাবা। বেলালকে যখন কওমের মানুষগুলা এই জিব্বাটা বর্ষি দিয়ে টাইনে বাবা অন্তত 1 বিঘা বলায় ফেলছে, বাজান প্যারা গরম করিয়া জিব্বার মাঝখান দিয়ে ঢুকায় দিছে। বেলালের জিব্বাটা আর গালের মধ্যে যায় না বাবা। বেলাল জিব্বার গোড়া দিয়ে ডাকে আর বলে মালিক রে, তোমার কালেমার স্বাদ আমি বুঝে ফেলছি।